একটা রিলেশনশিপে তুমি যদি নিজের পার্টনারকে ফিল না করতে পারো, ওর কষ্টটাকে তুমি যদি ফিল না করতে পারো, ওর খুশিটাকে যদি তুমি ফিল না করতে পারো, তাহলে এটা ভালোবাসা নয়। রেসপেক্ট যদি না থাকে, তাহলে রিলেশনশিপে যেটা আছে সেটা হচ্ছে চাহিদা, সেটা হচ্ছে প্রয়োজন, সেটা হচ্ছে অভ্যেস, ভালোবাসা নয়। একটা জিনিস মনে রাখবে, ভালোবাসা না, জেনুইন ভালোবাসা তার মর্জিতে আমরা পাই। আমাদের কর্ম যদি ভালো থাকে না, তাহলে এই রিলেশনশিপ পাওয়া যায়। উনি দেন আমাদের এই রিলেশনশিপ। এই রিলেশনশিপ হচ্ছে গড ব্লেসিং, এটাকে কখনোই ডিসরেসপেক্ট করবে না। জেনুইন ভালোবাসা সবাই পায় না, রিয়েল লাভ, ট্রু লাভ সবাই পায় না। আর অনেক সময় যারা পায়, তারা নিজের ইগো, নিজের নানান রকমের কমপ্লিকেশনসের জন্য তারা সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে। এরকম হয়। একটা ভালো রিলেশনশিপ তুমি নিজের জীবনে পেয়েছো, কিন্তু তোমার কমপ্লিকেশনসের জন্যে, তোমার ইগোর জন্যে তুমি সেটাকে হারিয়ে ফেলবে। আজকে তোমাদের 3টে সাইন বলবো। এই 3টে সাইন যদি তুমি তোমার পার্টনারের সাথে, তোমার যদি মনে হয় যে তোমার পার্টনারের মধ্যে এই 3টে সাইন আছে, তাহলে মনে রেখো যে ও তোমাকে যেইভাবে ভালোবাসে, এই পৃথিবীতে আর কেউ তোমাকে সেইভাবে ভালোবাসবে না। তাই তার সাথে যদি প্রবলেমস হয়ে থাকে, তাহলে সেটাকে ঠিক করে নাও, তাকে নিজের জীবন থেকে যেতে দিও না। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে এন্ড অবধি দেখো। আর যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা জিনিস মনে রাখবে, ভালোবাসা না মন থেকে হয়। আর মন থেকে ভালোবাসার জন্যে কিছু টেকনিক্স নেই, এটা আমাদের হাতেও নেই। এটা যার হওয়ার থাকে তার হয়। আমার লাইফে হয়তো এর আগে 4টে আরও মানুষ এসেছিল, কিন্তু তাদের হয়তো আমি মন থেকে ভালোবাসিনি। কিন্তু এখন একটা মানুষ এসছে যার প্রতি আমার ভালোবাসা মন থেকে চলে এসছে। এখানে আমার কিছু করার নেই। আর এই মন থেকে ভালোবাসাটা কীরকম হয় জানো? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই কিছুদিন আগেই আমার একজন দাদা আছে, তো ওনার গল ব্লাডার স্টোনের অপারেশন ছিল। গল ব্লাডার স্টোন খুব সিম্পল, আজকাল একটা খুবই সাধারণ একটা সার্জারি, অপারেশন, অপারেট করে স্টোনটা বার করে দেয়। কিন্তু হ্যাঁ, এই অপারেশনটা করলে ব্যথা হয়, কেন কাটছাট করতে হয়, ব্যথা হয়। তো দাদার অপারেশন ছিল, তো আমি গেছিলাম, বৌদিও ছিল, তো বৌদির সাথে গেছিলাম। ওরা একা একা সব ফর্ম টর্ম ফিল আপ করবে, তো গেছিলাম ওখানে। তো দাদাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে না, বৌদির মুখটা এতটুকু শুকিয়ে গেছে এরকম। আর দাদা যখন হয়ে গেছে, দাদার না খুব ব্যথা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো সেটা দেখে না বৌদি লিটারেলি ভেতর থেকে না কষ্ট পাচ্ছে। বুঝতে পারছি যে বৌদির খারাপ লাগছে দাদাকে দেখে। দাদা যত না খারাপ কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি বৌদি তাকে দেখে তার কষ্ট হচ্ছে। সেই কষ্ট না তার চোখে দেখতে পারছিলাম, তার এক্সপ্রেশনে, তার বিহেভিয়ারে বুঝতে পারছিল যে তার মাথাটা ঠিক করে কাজ করছে না। খুব সিম্পল একটা অপারেশন, তাতেও সে ভয় পেয়ে গেছে, তার কষ্ট হচ্ছে। এখানে তারও কিছু করার নেই, উনি দাদাকে সেইভাবেই ভালোবাসেন। এই ভালোবাসাটা হয়ে যায় অটোমেটিকলি। এখানেই হচ্ছে ফার্স্ট সাইন, ফিলিংস। একটা রিলেশনশিপে তুমি যদি নিজের পার্টনারকে ফিল না করতে পারো, ওর কষ্টটাকে তুমি যদি ফিল না করতে পারো, ওর খুশিটাকে যদি তুমি ফিল না করতে পারো, তাহলে এটা ভালোবাসা নয়। এটা ভালোবাসা নয়। আর তুমি যদি এমন একটা মানুষকে পেয়ে থাকো যে তোমার খুশিতে খুশি হয়, তোমার কষ্টতে তারও কষ্ট হয়, তুমি বুঝতে পেরে যাবে যে তোমার কষ্টতে কিন্তু তার কষ্ট হচ্ছে, সে নিজেরটা ছেড়ে দিয়ে না তোমাকে দেখতে আসবে কি করে তোমার এই কষ্টটার থেকে তোমাকে বার করা যেতে পারে। আমি ছোট মোটো কষ্টের কথা বলছি না, এই পায়ে ব্যথা লেগে গেল, একটু মাথায় চোট লেগে গেল, এতে সে বলো বাবা মাথায় চোট লেগে গেছে কি হলো, এটা না। জেনুইনলি তোমার লাইফে যে ইস্যুসগুলো আছে সেইগুলোকে সে সলভ করার চেষ্টা করবে। কেন কি সে সেই প্রবলেমসগুলোকে নিজের ভেবে নেয়।
তোমার প্রবলেম সে নিজের প্রবলেম ভেবে নেয়। অনেক সময় আমরা ভাবি যে আরে এই মানুষটা মাথা খারাপ করে দিচ্ছে, আমার পিছনেই পড়ে আছে, যা না ভাই নিজের কাজ কর না, আমি দেখে নেবো নিজেরটা। কিন্তু সেই মানুষটা তো পারছে না, তোমার যে কষ্ট হচ্ছে ওরও কষ্ট হচ্ছে। এটাই আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি যে মানুষটা ওভার কেয়ার করে, খুব চিপকু, প্রচন্ড বেশি পজিটিভ, কিন্তু না, সেই মানুষটা তোমাকে ফিল করতে পারে, তোমার কষ্টটা সে বুঝতে পারে। এরকম মানুষ যদি তুমি পেয়ে থাকো তাহলে তাকে সত্যি বলছি যেতে দিও না। তুমি যেই পরিস্থিতিতেই পেয়ে থাকো না কেন, এই মানুষটাকে যেতে দিও না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমাকে ভালোবাসবে সে তোমার পাশেই থাকবে, যা কিছু হয়ে যাক না কেন, তোমার লাইফে যাই সিচুয়েশন চলুক না কেন, সে তোমার পাশে থাকবে। তোমাদের ঝগড়া হবে, অনেক কিছু হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু সে তোমাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবে না, কখনোই রিলেশনশিপটাকে নষ্ট করার কথা বলবে না, কখনোই এটা বলবে না যে এটা একটা নেগেটিভ রিলেশনশিপ, এটা একটা ফালতু রিলেশনশিপ। সেই রিলেশনশিপটাকে কখনোই গাল দেবে না, সেই রিলেশনশিপটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবে, ভাঙার চেষ্টা করবে না। নানান রকমের অজুহাত দেবে না যে আমি এখন খুব ব্যস্ত, আমার কাছে সময় নেই, আমার লাইফে এই স্ট্রেস ওই স্ট্রেস, এগুলো কিচ্ছু সে বলবে না। সে যাই বলুক না কেন, দিনের শেষে সে তোমার পাশে এসেই দাঁড়াবে, কেন কি সে তোমাকে ছাড়া থাকতেই পারবে না। এটা হচ্ছে ভালোবাসা, যেটা অটোমেটিকলি হয়। একটা ভালোবাসার রিলেশনশিপে মানুষ কখনোই রিলেশনশিপটাকে ভাঙার কথা বলে না। তুমি যেই পরিস্থিতি, একটা জিনিস মনে রাখবে, ভালোবাসা না, জেনুইন ভালোবাসা তার মর্জিতে আমরা পাই। আমাদের কর্ম যদি ভালো থাকে না, তাহলে এই রিলেশনশিপ পাওয়া যায়। কর্মটা ভালো থাকলেই রিলেশনশিপ পাওয়া যায়। উনি দেন আমাদের এই রিলেশনশিপ, এটা ওনার দেয়া রিলেশনশিপ। তুমি যেই পরিস্থিতিতেই তাকে পাও না কেন, যেই পরিস্থিতিতেই তোমার রিলেশনশিপ শুরু হয়ে থাকুক না কেন, এই রিলেশনশিপ হচ্ছে গড ব্লেসিং। এটাকে কখনোই ডিসরেসপেক্ট করবে না। যে ভালোবাসে সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না, সে কখনোই অজুহাত দেবে না, সে কখনোই এই সম্পর্কটাকে ভাঙার কথা বলবে না। যারা এরকম বলে তারা হয়তো কোথাও না কোথাও সেইভাবে ভালোবাসেনি। 3 নম্বর সাইন হলো রেসপেক্ট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইন, রেসপেক্ট। তোমার যার সাথে রিলেশনশিপ আছে তার চোখে তুমি নিজের জন্য রেসপেক্ট দেখতে পারবে। তুমি যাই কাজ করো না কেন, সে সেটাকে রেসপেক্ট দেবে। তুমি যত টাকাই রোজগার করো না কেন, সে সেটাকে রেসপেক্ট দেবে। তুমি তার সামনে না খুব কমফোর্টেবল হবে নিজের কষ্টের কথা বলতে। তোমার মধ্যে যে ফ্লসগুলো আছে সেগুলো তুমি তার সাথে ডিসকাস করতে পারবে, বিকজ তুমি তার সাথে খুব কমফোর্টেবল। আর এই কমফোর্টটা সেই তোমাকে দিয়েছে, বিকজ সে তোমাকে খুব ভালোবাসে। সে তোমাকে সেই লেভেলের রেসপেক্টটা দিয়েছে বলে তুমি তার সাথে খুব কমফোর্টেবল। যদি রেসপেক্ট না থাকে তাহলে ভালোবাসা এক্সিস্টই করে না। ভালোবাসার রুট হচ্ছে রেসপেক্ট, ওর গোড়াটা হচ্ছে রেসপেক্ট। যদি রেসপেক্ট না থাকে তাহলে সেই রিলেশনশিপ নিয়ে এগিয়ে কোনো লাভ নেই, সেই রিলেশনশিপকে ধরে রেখে কোনো লাভ নেই, সেই রিলেশনশিপের সাথে স্বপ্ন দেখার কোনো মানে নেই, কেন কি রেসপেক্টটাই নেই। রেসপেক্ট যদি না থাকে তাহলে রিলেশনশিপে যেটা আছে সেটা হচ্ছে চাহিদা, সেটা হচ্ছে প্রয়োজন, সেটা হচ্ছে অভ্যেস, ভালোবাসা নয়। ভালোবাসা নয়। তোমার রিলেশনশিপে যদি রেসপেক্ট না থাকে তাহলে সেই রিলেশনশিপটা রিলেশনশিপ নয়। আর যদি এমন মানুষ তুমি পেয়ে থাকো যে সত্যি তোমাকে রেসপেক্ট করে, যার সামনে তুমি খুব কমফোর্টেবল, তুমি জানো যে আমি ওকে যা ইচ্ছা বলতে পারি, আমার লাইফে আমার যাই প্রবলেমস আছে আমি ওকে বলতে পারি, মন খুলে তার সামনে রেখে দিতে পারি, তার মানে সেই মানুষটা তোমাকে সেই রেসপেক্টটা দিয়ে, সেই কমফর্টটা দিয়েছে, সে তোমাকে সত্যি ভালোবাসে। আর সে যেইভাবে তোমাকে ভালোবাসে এরকম তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। অনেকজন তোমাকে অনেক কেয়ার দেখাতে পারে, তোমাকে অনেক কিছু দিতে পারে, অনেক বড় বড় কথাও বলতে পারে, কিন্তু রেসপেক্টটা তার চোখে তুমি দেখতে পারবে, তার ব্যবহারে দেখতে পারবে।
ভালোবাসাটা কি জানো তো? ভালোবাসাটা কি? আমি একজনকে ভালোবাসি, আমি তার সব কিছু অ্যাকসেপ্ট করব। সে যদি আমাকে নাও ভালোবাসে না, আমার ভেতর থেকে তার ভালোবাসা অত সহজে যাবে না। ভালোবাসা এটা মানে না যে তুমিও আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, ইকুয়াল ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সেরকম হয় না। যে তোমাকে আনকন্ডিশনালি তোমাকে ভালোবাসতে পারবে, কোনো ডিমান্ডস নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তোমাকে ভালোবাসছে, সে তোমার পাশে দাঁড়িয়ে আছে, সেটা জেনুইন ভালোবাসার, এটা সবাই পায় না। তুমি যদি পেয়ে থাকো তাহলে এরকম মানুষকে কখনোই কখনোই যেতে দিও না, যাই হয়ে যাক না কেন, এরকম মানুষকে যেতে দিও না। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।